আমরা এখন চলে যাচ্ছি পাইথনের ফর লুপে। তো লুপের কাজ কি? লুপের কাজ হলো লুপিং স্টেটমেন্ট এর কাজ হলো নির্দিষ্ট কোডকে বারবার পুনরাবৃত্ত করা, বারবার সম্পাদন করা। তো এই বারবার সম্পাদন করাকে আমরা এক কথায় বলি ইটারেশন বা আইটারেট করা। অর্থাৎ এটার লুপিংয়ের কাজ হচ্ছে শর্টকাটে ইটারেশন। লুপিংয়ের কাজ হচ্ছে শর্টকাটে আমরা বলতে পারি ইটারেশন। একই কাজ বা একই কোড বারবার যদি এক্সিকিউট করতে চাই তাহলে আমরা লুপিং কনসেপ্ট ইউজ করব। তো পাইথনে লুপিংয়ের মধ্যে একটা বিশেষ স্থান দখল করে আছে ফর লুপ। তো আমরা ফর লুপে চলে যাচ্ছি। ফর লুপের সিনট্যাক্স কেমন? ফর লুপের সিনট্যাক্স এজন্য লিখতে হবে ফরের ঠিক পাশে লিখতে হবে একটা ভ্যারিয়েবল নিতে হবে। এরপরের একটা কিওয়ার্ড ইন কিওয়ার্ড অবশ্যই লিখতে হবে ইন। এরপরে এখানে থাকবে ইনের পাশে থাকবে এই জায়গাটায় কিন্তু যেটা থাকবে সেটাকে আমরা বলি সিকোয়েন্স। সিকোয়েন্স কী হতে পারে? সিকোয়েন্স হতে পারে লিস্ট, সিকোয়েন্স হতে পারে সেট, সিকোয়েন্স হতে পারে ডিকশনারি, সিকোয়েন্স হতে পারে রেঞ্জ, ওকে, সিকোয়েন্স হতে পারে টাপল। এগুলো সবই হতে পারে এই জায়গায়। তাহলে আমরা এখন প্রত্যেকটা জন্য ফর লুপ কীভাবে ইউজ হয় সেটা শিখব এবং প্রত্যেকটা উদাহরণ দেখব। ওকে, প্রথমে আসি ফর লুপ লিস্টে কিভাবে ব্যবহৃত হয়। এখন আমরা চলে যাচ্ছি ফর লুপের ব্যবহার লিস্টের ক্ষেত্রে। আমরা একটা লিস্ট মনে করলাম আছে, তাহলে ফর দিয়ে এখানে একটা ভ্যারিয়েবল আমি নিব। ভ্যারিয়েবলটা লেখার পর তারপরে লিখব ইন কিওয়ার্ডটা লিখব। এরপরে এখানে লিস্ট ভ্যারিয়েবলটা থাকবে। এবার কোলন দিব, দিয়ে আমি ইন্ডেন্টেশন দিব, দিয়ে এখানে আমি যা করতে চাই, যে সমস্ত কোডগুলো লিখতে চাই, বারবার করতে চাই, যে সমস্ত কোড আমি বারবার লিখতে চাই সেটা এখানে আমি লিখব, অবশ্যই ইন্ডেন্টেশন সহ। এক্সাম্পলে চলে যাচ্ছি। ধরলাম একটা লিস্ট এল নামে একটা আছে। লিস্টটা হচ্ছে লিস্টে না দিলাম। এক্সাম্পলে চলে যাচ্ছি। ধরলাম একটা লিস্ট এল, এতে উপাদান আছে 12, 30, 55, 61 এরকম উপাদান আছে। আমি এবার ফর লুপ চালাইলাম। ফর ভ্যারিয়েবল নিলাম এক্স, এরপরে লিখলাম ইন, লিস্ট ভ্যারিয়েবলটা এখানে আছে এল, তাহলে এল দিলাম। এবার কোলন দিলাম, দিয়ে আমি ইন্ডেন্টেশন দিয়ে লিখলাম প্রিন্ট এক্স। তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত লিস্টের উপাদান শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এক্সকে ছাপাতেই থাকবে। আর এক্স ছাপাবে মানে হচ্ছে একবার 12, তারপর 30, তারপরে 55, তারপর 61 এভাবে ছাপাতে থাকবে। ওকে, এটা ছিল লিস্টের ক্ষেত্রে ফর লুপের প্রয়োগ। আমরা এখন চলে যাচ্ছি ফর লুপের ব্যবহার টাপলের ক্ষেত্রে। ফর লুপ আমরা ব্যবহার করব ফর কিওয়ার্ড ইউজ করার পর তারপরে আমরা একটা ভ্যারিয়েবল দিব। এরপরে আমি ইন দিব, তারপরে টাপল ভ্যারিয়েবলটা।
তারপরে কোলন দিব, কোলন দিয়ে আমি এখানে যে কোডগুলো বারবার এক্সিকিউট করাতে চাই সেটা লিখব, তবে অবশ্যই ইন্ডেন্টেশন দিয়ে। তাহলে এইখানে আমি কোড লিখব, এই কোডগুলো আমি কোডগুলো আমি বারবার ঘটাতে চাই, বারবার এক্সিকিউট করতে চাই। এই ভ্যারিয়েবলটি টাপলের মধ্যে উপাদানগুলোকে একটা একটা করে হোল্ড করবে, এবং যখন এই ভ্যারিয়েবল এই টাপলের মধ্যে উপাদান নিতে নিতে শেষ উপাদান পর্যন্ত যাবে, তারপর থেকে এই কোডটা আর এক্সিকিউট হবে না। অর্থাৎ ভ্যারিয়েবল টাপল যখন শেষ করে ফেলবে তখন প্রোগ্রাম এখান থেকে বের হয়ে চলে আসবে। ওকে, তাহলে এই কোড ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত ভ্যারিয়েবল টাপলের উপাদান নিয়ে থাকবে। মনে করলাম টাপলে 5টা উপাদান আছে, তাহলে এই ভ্যারিয়েবলটা পাঁচবার উপাদান ধারণ করবে, আর এই কোডটা তাহলে 5বার এক্সিকিউট হবে। আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পল, হ্যাঁ, আমরা একটা টাপল নিচ্ছি, টাপলটার নাম দিলাম টি ইচ্ছা করে। টাপল নেওয়া হয় কিভাবে? টাপল নেওয়া হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এর মধ্যে নিলাম আমি 10, 23, 56। আমি ইচ্ছা করলে স্ট্রিংও নিতে পারি, কিন্তু আমি নিচ্ছি আর কি। এবার আমি ফর লুপ চালাইলাম। ফরের পরে ভ্যারিয়েবল দিলাম এক্স, ইন টি দিলাম, ফর এক্স ইন টি। এবার এখানে ইন্ডিকেশন দিয়ে আমি লিখলাম প্রিন্ট এক্স। তাহলে কিন্তু 1, 2, 3, 4, 5টা উপাদান, তাহলে এই ফর লুপটাতে এই প্রিন্ট স্টেটমেন্টটা কাজ করবে 5বার কাজ করার পর চলে আসবে মানে এই প্রোগ্রাম থেকে, এই স্টেটমেন্ট থেকে, ফর লুপের ভেতর থেকে বের হয়ে আসবে। ওকে, এবার আমি চলে যাচ্ছি ফর লুপের ব্যবহার সেটের ক্ষেত্রে। সেটের ক্ষেত্রে আমি ফর দিয়ে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের পরে ইনের পরে আমি সেট ভ্যারিয়েবল লিখব, ইনের পরে সেট ভ্যারিয়েবল লিখব। ওকে, এরপর কোলন দিব। দেওয়ার পর আমি যে কোডগুলো বা কোড অংশটা বারবার এক্সিকিউট করতে চাই, এই শর্তে থেকে সেটা ইন্ডেন্টেশন সহকারে লিখব। তাহলে এটা বারবার এক্সিকিউট হবে যতক্ষণ পর্যন্ত ভ্যারিয়েবল ডাটা হোল্ড করতে করতে, এলিমেন্ট হোল্ড করতে করতে সেট ভ্যারিয়েবলের এই সেটটার সব ডাটা শেষ না করতে পারে, ততক্ষণ পর্যন্ত এটা এক্সিকিউট হবে। যেই সেটের শেষ উপাদান পেয়ে যাবে তারপর থেকে কিন্তু আর এক্সিকিউট করবে না, চলে আসবে। আমরা এক্সাম্পল দেখি। আমরা একটা সেট নিলাম এস দিয়ে ইচ্ছা করে, এর মধ্যে সেট অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ কার্লি ব্র্যাকেট দিয়ে অবশ্যই। হ্যাঁ, এই সময় আমরা নিলাম ইচ্ছা করে স্ট্রিং নিচ্ছি, এ, তারপরে নিলাম সিডি, তারপরে নিলাম ই, এফ, এইচ, এরকম। এবার আমি কি করব? ফর এক্স ইন এস, কলম দিলাম, প্রিন্ট করে দিলাম, অবশ্যই ইন্ডিকেশন সহকারে প্রিন্ট করে দিলাম এক্সকে। তাহলে কিন্তু এক্স একবার একে ধারণ করবে, এ আসবে, সিডিকে ধারণ করবে, সিডি আসবে। কিন্তু আমরা জানি সেটে কিন্তু এই উপাদানগুলো আনঅর্ডার্ড, তাই প্রথমে কে আসবে, পরে কে আসবে, তারপরে কে আসবে, এটা কিন্তু আমরা বলতে পারবো না, কিন্তু আসবে। এরপরে ই আসতে পারে, তারপরে এইচ আসতে পারে, এভাবে আসবে, কিন্তু আসবে। ওকে, কিন্তু কার পরে কে আসবে এটা আমরা বলতে পারবো না। এবার আমি চলে যাচ্ছি ফর লুপের ব্যবহার রেঞ্জ ফাংশনের ক্ষেত্রে। ফর কিওয়ার্ড লিখব, তারপর ভ্যারিয়েবল নেম, একটা ভ্যারিয়েবল নিব, তারপরে ইন দিব, দিয়ে তারপরে দিব রেঞ্জ। ওকে, তারপরে কোলন দিব। তারপরে এই শর্তে থেকে আমি যে কোডটা বারবার এক্সিকিউট করাতে চাই সেই কোডটি ইন্ডেন্টেশন সহকারে আমি এখানে লিখব। তাহলে এই যে কোডটা হবে সেই কোডটা কিন্তু এই শর্তে থেকে, এই শর্ত ট্রু হলে এক্সিকিউট হবে। ট্রু হতে হতে যখন কোনো এক সময় মিথ্যা হয়ে যাবে, সাথে সাথে প্রোগ্রাম এই অংশ থেকে বের হয়ে আসবে।
ওকে, এখন আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পলে রেঞ্জ ফাংশনের যে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলো দেখাবো। এক্সাম্পল ফার্স্টে আমরা নিলাম ফর এক্স ইন দিয়ে রেঞ্জ লিখলাম, দিয়ে এর মধ্যে শুধু একটা নাম্বার দিলাম 7, শুধু একটা নাম্বার দিলাম 7, দিয়ে এখানে প্রিন্ট করলাম ইয়েস। এতে কি হবে? আসলে রেঞ্জে 7 দেওয়ার অর্থ হলো এই জায়গাটায় 0 থেকে 0 1 2 3 4 5 6 ঠিক 7-এর আগ পর্যন্ত 0 থেকে 6 পর্যন্ত একটা সিকোয়েন্স তৈরি হয়েছে। 0 থেকে 6 পর্যন্ত সিকোয়েন্স তৈরি হয়েছে। তাহলে এক্স একবার 0, এক্স একবার 1, এক্স একবার 2, এক্স একবার 3, x4, x5, x6, তারপরে যখন x7 হয়ে যাবে তখনই এটার মধ্যকার যে সিকোয়েন্স সেটা বাইরে চলে যাবে, ফলস হয়ে যাবে, তখন বের হয়ে আসবে। তার মানে এটা যদি আমরা এই কোডটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে স্ক্রিনে কনসোলে আউটপুট আসবে 0-এর জন্য একবার ইয়েস, 1-এর জন্য, 2-এর জন্য, 3-এর জন্য, অর্থাৎ 3 6 7 7বার ইয়েস আসবে, 7বার ইয়েস আসবে। তারপরে এক্সের মান এক সময় হয়ে যাবে, 6-এর পরে 7 যখন হয়ে যাবে তখন কিন্তু এটা এই শর্ত আর মানবে না, ফলে এখান থেকে চলে আসবে। রেঞ্জে যদি কোনো কিছু উল্লেখ না করা থাকে, 7-এর পরে যদি স্টেপ উল্লেখ না করা থাকে যে এক্স কত করে বাড়বে, তাহলে বাই ডিফল্ট 1 করে বাড়ে। আগের রেঞ্জের ভিডিওতে করানো হয়েছে যে রেঞ্জে যদি স্টেপ উল্লেখ না করা থাকে যে কত করে বাড়বে এক্স, তাহলে এক্স কিন্তু 1 করে বাড়ে। এবার আমি আরেকটি এক্সাম্পলে চলে যাচ্ছি, রেঞ্জের আরেকটি এক্সাম্পলে চলে যাচ্ছি। ফর 2 নম্বর এক্সাম্পল, ফর এক্স ইন রেঞ্জ আমি দিলাম 2 9, এটা দিলাম। তাহলে কি হবে? এবার প্রিন্ট করব, মনে করলাম ইয়েস প্রিন্ট করব, ঠিক আছে। এখন এখানে এই রেঞ্জের মধ্যে কি সিকোয়েন্স তৈরি হয়েছে? এই রেঞ্জের মধ্যে সিকোয়েন্স তৈরি হয়েছে 2 3 4 5 6 7 8, এই পর্যন্ত সিকোয়েন্স তৈরি হয়েছে। ওকে, ফলে 2 3 4 3 3 6 7 7, তাহলে এই ইয়েস প্রিন্ট হবে 7বার প্রিন্ট হবে। 2-এর জন্য একবার, 3-এর জন্য একবার, 4-এর জন্য একবার, 5 6 7 8, 7বার তাহলে ইয়েস প্রিন্ট হবে। ওকে, এবার আমি আরেকটি উদাহরণে চলে যাচ্ছি রেঞ্জের। ফর এক্স ইন রেঞ্জ, এবার আমি যদি 2 9 এবং 3 দিলাম, তখন কিন্তু লাস্টেরটা স্টেপ বোঝায়, এটা বোঝায় কত করে বাড়বে, স্টেপ বোঝায়। দিয়ে আমি যদি প্রিন্ট দেই ইয়েস, তাহলে কি ছাপবে? তখন এখানে যে সিকোয়েন্সটা তৈরি হয়েছে সেটা হচ্ছে 2, তারপরে 3 ধাপ পরে 5, তার 3 ধাপ পরে 8, তার 3 ধাপ পরে তো 11, সেটা নাই এখানে কারণ বাউন্ডারি 9। তাহলে আমরা বলতে পারি এখানে 3টা উপাদানের সিকোয়েন্স তৈরি হয়েছে। তাহলে এক্স 3বার সত্য হবে, 3বার উপাদান ধারণ করবে। আর তাহলে এই প্রিন্ট করবে ইয়েস কয়বার? 3বার। ওকে, আমরা এখন চলে যাচ্ছি পাইথনের ফর লুপের ব্যবহার স্ট্রিংয়ের ক্ষেত্রে। স্ট্রিংও কিন্তু একটা সিকোয়েন্স, কারণ স্ট্রিং হচ্ছে একটার পর একটা ক্যারেক্টার বসে স্ট্রিং তৈরি হয়। তাহলে স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। তাহলে স্ট্রিংয়ের ক্ষেত্রেও আমরা ফর লুপ ইউজ করব। সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব? ফর দিয়ে ভ্যারিয়েবল দিব একটা, এরপর ইন লিখব,
ইন লিখে তারপরে ইনের পাশে আমি স্ট্রিংটা লিখব, স্ট্রিংটা এখানে লিখব, স্ট্রিং অর স্ট্রিং ভ্যারিয়েবল যেটাই লিখি, তারপরে কোলন দিয়ে আমি আবার সেই ইন্ডেন্টেশন দিব, দিয়ে আমি এখানে যা লিখব সেটা এই শর্তে থেকে বারবার এক্সিকিউট হবে। আমি এক্সাম্পলে চলে যাচ্ছি। এক্সাম্পল আমি বললাম ফর এক্স ইন, স্ট্রিং হিসাবে লিখলাম স্টুডেন্টস, এইটা লিখলাম এবং এখানে ইন্ডেন্টেশন দিয়ে প্রিন্ট করলাম এক্সকে। তাহলে কি করবে, প্রথমে এসকে ছাপবে, তারপরে আবার টিকে ছাপবে, তারপরে আবার ইউকে ছাপবে, তারপর ডিকে ছাপবে, এভাবে এই এস পর্যন্ত ছাপবে। ছাপার পর যখনই আর ক্যারেক্টার এখানে পাবে না তখন কিন্তু এখান থেকে বের হয়ে আসবে। ওকে, আমরা এখন ফর লুপের ব্যবহার লিস্টের জন্য ফার্স্টে এর প্র্যাকটিক্যালটা দেখব। তো আমরা পাইচার্মে চলে যাচ্ছি, পাইচার্ম ওপেন করছি, আমি পাইচার্ম ক্লিক করলাম, পাইচার্ম ওপেন হচ্ছে। আমি পাইচার্মে ফার্স্টেই একটা প্রজেক্ট খুলব, পাইচার্মে ফার্স্টে একটা প্রজেক্ট খুলব। ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট দিব, নিউ প্রজেক্ট দিলে নাম দিতে বলবে, আমি নাম দিলাম যে ফর লুপ প্র্যাকটিস, ফর লুপ প্র্যাকটিস ক্রিয়েট দিলাম, দিস উইন্ডো দিলাম। তাহলে প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি প্রজেক্টের উপরে কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এবার নিউয়ে গিয়ে পাইথন ফাইল ক্লিক করলাম, আমি নাম দিলাম কোড ফর লুপ প্র্যাকটিস। ওকে, এন্টার দিলাম। এবার আমি ফার্স্টেই লিস্টের জন্য ফর লুপটা দেখাচ্ছি। তো প্রথমে আমি একটা লিস্ট ভ্যারিয়েবল নিচ্ছি, এল নিয়ে এল নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এর মধ্যে আমি লিস্ট আমরা জানি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হয়। এর মধ্যে আমরা কয়েকটা ডাটা রাখি, ডাটা রাখলাম। ওকে, আমরা ডাটা রাখলাম। এরপর আমি ফর লুপ চালালাম, ফর লুপ ভ্যারিয়েবল এক্স নিলাম, ইন লিস্ট ভ্যারিয়েবল এল, এরপর কোলন দিলাম। এবার ইন্ডেন্টেশন দিয়ে আমি প্রিন্ট করলাম কাকে, এক্সকে প্রিন্ট করলাম। ওকে, এখন আমি দেখতে চাই যে এটার আউটপুটটা কি আসে। আমি রান দিচ্ছি, রান। হ্যাঁ, এটার আউটপুট দেখা যাচ্ছে। এটা আউটপুট দেখা যাচ্ছে যে একটার পর একটা লিস্টের এলিমেন্টগুলো চলে এসেছে, 23, 67, 90, 54, 76, দেন 99, দেন 33, দেন 24, সব কটা চলে এসছে। তার মানে আমরা এখানে লিস্টের প্রত্যেকটা উপাদানকে শো করতে পারছি। ওকে, তাহলে এটা ছিল লিস্টের উপাদানের মধ্যে ফর লুপ কীভাবে চালাতে হয় সেই ব্যাপারটা। এবার আমি চলে যাচ্ছি ফর লুপ ব্যবহার করব লিস্টের জন্য না, ফর লুপ ব্যবহার করব সেটের জন্য। তো আমি যদি এখানে সেটটা এস বা একটা ভ্যারিয়েবল দিলাম, দিয়ে আমি যদি সেটটা সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ কার্লি ব্রেস যদি দেই এখানে, এখন যদি আমি প্রিন্ট করি তাহলে সবগুলোই আসবে, কিন্তু কার পরে কে আসবে এইটা বলা মুশকিল হয়ে যাবে, কারণ সেটের মধ্যে এলিমেন্টগুলো আনঅর্ডার্ড থাকে। আমি রান দিলাম। ওকে, এই যে
এখন দেখা যাচ্ছে এবার কিন্তু কার পরে কে আছে কোনো ঠিক ঠিকানা নাই। আগে 33 এসছে, তারপর 67, উল্টাপাল্টা হয়ে এসেছে। এবার আমি চলে যাচ্ছি সেটে ফর লুপ অ্যাপ্লাই করার পরে আমি চলে যাচ্ছি টাপল। আমি একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলটা টাপল, ইচ্ছা করে টি দিলাম, অন্য নামও দিতে পারি। টাপল হলে এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তাহলে এগুলো ফার্স্ট ব্র্যাকেটে দিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি এখন ওই টাপলের মধ্যে প্রত্যেক এলিমেন্টকে আমি প্রিন্ট করব। আমি রান দিলাম, রান। হ্যাঁ, এখন কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট হয়েছে 23, 67। এবার কিন্তু ওই কার পরে কে এই ব্যাপারটা ফিক্সড আছে বলে, টাপলের ক্ষেত্রে অর্ডার্ড ব্যাপারটা আছে বলে, যেভাবে যে অর্ডারে আমি রাখছি টাপলের মধ্যে সেই অর্ডারেই কিন্তু শো করবে। ওকে, ঠিক আছে। এবার আমি দেখাবো রেঞ্জের ক্ষেত্রে ফর লুপের ব্যবহার। ফর এক্স ইন রেঞ্জ ফাংশন নিলাম। রেঞ্জ হচ্ছে পাইথনের বিল্ট ইন একটা ফাংশন। এখানে আমি যদি ফার্স্টে জাস্ট একটা নাম্বার দিই 9, দিয়ে আমি যদি লিখি প্রিন্টের মধ্যে আমি লিখলাম যে জাস্ট লিখলাম ইয়েস, তাহলে ইয়েসটা এই রেঞ্জ 9, তার মানে এখানে রেঞ্জ 9, তার মানে এর মধ্যে সিকোয়েন্স তৈরি হয়েছে 0, 1, 0 থেকে 8 পর্যন্ত, 9-এর ঠিক আগ পর্যন্ত। তাহলে 0 থেকে 8 পর্যন্ত 9টা সংখ্যা। তাহলে এখানে ইয়েস প্রিন্ট হবে 9 বার। আমি রান দিচ্ছি, রান দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু ইয়েস প্রিন্ট হয়ে গেছে 9 বার। ইয়েস 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 3, 6, 9 বার প্রিন্ট হয়েছে। এবার আমরা ইয়েস প্রিন্ট না করে যদি আমি এক্সকে প্রিন্ট করি, তাহলে আমি দেখতে পাবো সে 0 থেকে 8 পর্যন্ত যাচ্ছে। আমি এক্সকে প্রিন্ট করব, আমি রান দিলাম। ওকে, এই যেটা আমি বলছি যে 0 থেকে শুরু করছে কিন্তু 9-এর ঠিক আগ পর্যন্ত সে যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমি এখন রেঞ্জে আমি এখানে কিছু স্টার্টিং ভ্যালু দিব, অর্থাৎ আমি দিলাম 3। তাহলে কি হবে, তাহলে 3 থেকে শুরু হবে, ঠিক আছে। 3 থেকে শুরু হবে কিন্তু 9-এর আগ পর্যন্ত। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 3, 4, 5, 6, 7, 8 মোট 6টা সংখ্যা। তাহলে এক্স কাজ করবে 6 বার, তাহলে ইয়েস প্রিন্ট হবে 6 বার। আমি রান করব, রান করে দেখি কয়বার প্রিন্ট হয়েছে। হ্যাঁ, আমি রান করে দেখলাম এখানে ইয়েস 6 বার প্রিন্ট হয়েছে। ওকে, কিন্তু এবার আমি ইয়েস প্রিন্ট না করে যদি আমি এক্সকে প্রিন্ট করলে আসবে 3, 4, 5, 6, 7, 8, কিন্তু 9 আসবে না, কারণ 9 বাউন্ডারিকে ছোবে না, বাউন্ডারির আগ পর্যন্ত দেখাবে। তাহলে আমি এক্সকে প্রিন্ট করলাম, রান দিলাম। হ্যাঁ, এই যে রান দিলে চলে এসছে 3 থেকে 8 পর্যন্ত এসছে, অর্থাৎ 9 দেখায় নাই। ওকে, এবার আমি রেঞ্জে কিছু স্টেপ দিব। আমি 3-এর পরে আমি দিলাম 19, আর স্টেপ দিলাম 4। যদি স্টেপ 4 দেই তাহলে কি আসে, স্টেপ যদি 4 দেই তাহলে 4 ধাপ করে করে বাড়বে। তাহলে 3, 7, 11, 15, 19। বাট 19 তো এর সমান হয়ে গেছে, 19 তো সমান হতে পারবে না, তার মানে 19 নিতে পারবে না, কারণ আমি যেখানে যে বাউন্ডারিটা দিছি এই বাউন্ডারিটা কিন্তু টাচ করতে পারবে না, বাউন্ডারি আগ পর্যন্ত ভ্যালুগুলো নিবে। তাহলে 3, 7, 11, 15, 4টা নাম্বারের সিকোয়েন্স তৈরি হয়েছে এই রেঞ্জের মধ্যে। তাহলে ইয়েস এটা প্রিন্ট হবে 4 বার। আমি রান দিচ্ছি, ইয়েস প্রিন্ট হবে 4 বার, দেখা যাক। হ্যাঁ, এই যে 4 বার প্রিন্ট হয়েছে। এখানে বলা উচিত, আমি এটা আরেকবার বোঝাই, সেটা হচ্ছে 3 আর 19-এর মধ্যে 4 করে যদি আমি বাড়াই, 4 করে যদি আমি বৃদ্ধি করি, 4 করে ইনক্রিজ করি, তাহলে কি পাচ্ছি? আমি পাচ্ছি 3, দেন 7, দেন 11, দেন 15, দেন 19। বাট 3, 7, 11, 15 এইগুলো গ্রান্টেড, কিন্তু 19 গ্রান্টেড না, কারণ আমরা জানি যে রেঞ্জে আপার যে বাউন্ডারিটা থাকে সেইটা কিন্তু টাচ করতে পারবে না, সেটা এক্সক্লুসিভ।
ইনক্লুসিভ নয়, তাহলে 19-এর সমান হতে পারবে না। তাহলে এখানে 19-এর সমান এইটা বাদ যাবে, এইটা বাদ যাবে, তাহলে থাকলো 3, 7, 11, 15। তাহলে এই 4টা এলিমেন্টের মধ্যে বা 4টা নাম্বারের এই রেঞ্জের মধ্যে ক্রিয়েট হয়েছে, এই 4টা নাম্বারের সিকোয়েন্স তৈরি হয়েছে। এখন আমি তাহলে এক্স নিয়ে যদি কাজ করি তাহলে এক্স 4বার উপাদান ধারণ করবে, আর তাহলে ফরের কন্ডিশন সত্য হবে 4বার, ফলে ইয়েস প্রিন্ট হবে 4বার। এই জন্য ইয়েস এখানে 4বার প্রিন্ট হয়েছে। ওকে, এবার আমি চলে যাচ্ছি স্ট্রিংয়ের ক্ষেত্রে ফর লুপ। আমি স্ট্রিংয়ের ক্ষেত্রে ফর লুপে চলে যাচ্ছি। স্ট্রিংয়ের ক্ষেত্রে ফর লুপ, ফর এক্স ইন, একটা স্ট্রিং আমি স্ট্রিং নিচ্ছি বাংলাদেশ। এরপরে আমি প্রিন্ট করব এক্সকে। এখন কি প্রিন্ট হবে? এখন অবশ্যই প্রিন্ট হবে BANG, একটার পর একটা ক্যারেক্টার সে প্রিন্ট করবে একেবারে এইচ পর্যন্ত। আমি যদি রান দেই তাহলে দেখি রান হওয়ার পর কি আসে। এই যে একটার পর একটা ক্যারেক্টার BANGLADESH। ওকে, তাহলে আমরা ফর লুপের অ্যাপ্লিকেশনগুলা কোথায় কোথায় হয় সেগুলো জানতে পারলাম। লিস্টে, টাপলে, সেটে, স্ট্রিংয়ে, রেঞ্জে, এগুলো জানতে পারলাম। নেক্সট ভিডিওতে আমরা ফর লুপের বিভিন্ন প্রোগ্রাম করব, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। ওকে।